বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আবারও চলে আসলাম জ্ঞানাহরণে বাপ বেটির ক্ষুদ্র প্রয়াস নামক অনুষ্ঠানের তৃতীয় পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা আলোচনা করব এই জগতের শ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ঐতিহাসিক একটি বাণী, যা উনি উনার অনুসারীদের উদ্দেশ্যে বলে গেছেন। মোসাম্মদ আদিলা জান্নাত, আপনি প্রস্তুত? জি। এই হাদিসটি সিয়াসির তার অন্যতম কিতাব মুসলিম শরীফে কোট করা হয়েছে এবং মেশকাত শরীফেও বলা হয়েছে। এই হাদিসটি বর্ণনা করেছেন আহলে সুফার অন্যতম সদস্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যিনি হাদিস বর্ণনাকারীদের মধ্যে সর্বোচ্চ বর্ণনাকারী। আমরা হাদিসটির একটি বিরাট অংশ ওনার কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। আপনি বলুন। হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন কিলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি ওয়া ইযা দাআকা ফাজিবহু ওয়া ইযা তানসাহাকা ফানসাহ লাহু ওয়া ইযা আতাসা ফাহমিদাল্লাহু ফাশাম্মিদহু ওয়া ইযা মারিদা তাউদহু ওয়া ইযা মাতা ফাআসবাহু। মাশাআল্লাহ, আমরা হাদিসটির বিরাট একটি অংশ মুসাম্মদ আদিলা জান্নাতের কাছ থেকে শুনলাম। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার উম্মতের জন্য 6টি আদেশ রেখে গেছেন, যা অত্যন্ত মূল্যবান এবং ঐতিহাসিক গুরুত্ব বহন করে, যার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবিক গুণ এবং একে অন্যের প্রতি মহব্বত সৃষ্টি করার জন্য বলা হয়েছে। যেমন প্রথম বলা হয়েছে, ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন তোমাদের মধ্যে একে অন্যের সাক্ষাৎ হবে তোমরা সর্বপ্রথম সালাম দিবে। সালাম মানেই আপনার উপর আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হোক। এই সালামের ব্যাপারে অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছেন, হে আমার সাহাবীরা, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমাদের মধ্যে মহব্বতের বন্ধন সৃষ্টি হবে। আর মহব্বতের বন্ধন কিভাবে সৃষ্টি হয় আমি কি তোমাদেরকে বলবো না? সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আফশুস সালামা বাইনাকুম, তোমরা একে অন্যের মধ্যে সালামের মাত্রাটা বাড়িয়ে দেবে। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া ইযা দাআকা ফাআজিবহু, অর্থাৎ তোমাদের যদি কেউ তোমাদেরকে দাওয়াত দেয় তোমরা দাওয়াত অবশ্যই কবুল করবে। পরবর্তী আদেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া ইযা তানসাহাকা ফানসাহ লাহু, আর তোমাদের মধ্যে যদি কেউ তোমাদের কাছে কোনো পরামর্শ, কোনো ধরনের জ্ঞান চায়, তাহলে তোমরা অবশ্যই তাকে পরামর্শ দিয়ে জ্ঞান দিয়ে সাহায্য করবে। পরবর্তী আদেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইযা আতাসা ফাহামিদাল্লাহু ফাশাম্মিতহু, কেউ যদি হাসি দেয় তাহলে তোমরা হাসির জবাবটা দিবে। অর্থাৎ কেউ যদি হাসি দিয়ে বলে আলহামদুলিল্লাহ, আমরা উত্তরে বলবো ইয়ারহামুকাল্লাহ। পরবর্তী যদি হাসিদাতা বলে ইয়াহদিকুম ইয়ারহামুকাল্লাহ, তখন আবার শূন্যওয়ালা বলবে ইয়াহদিকুম ওয়া ইউসলিহ বালাক। তো যাই হোক, পরবর্তী অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া ইযা মারিদা তাউদহু, তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয় অবশ্যই তোমরা তাকে দেখতে যাবে, তাকে কনভিন্স করবে, সাহায্য দিবে, উৎসাহ দিবে। এবং পরবর্তী আদেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া ইযা মারিদা ওয়া ইযা মাতা ফাসমাহু, তোমাদের মধ্যে যদি কোনো কেউ মারা যায় তাহলে তোমরা অবশ্যই দাফন কাফনের ব্যবস্থা করবে। অর্থাৎ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টা দাবির কথা বলতেছেন। এই দাবিগুলা একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের জন্য অবশ্যই হক বা অপরিহার্য বিষয়। তো আজ এই পর্যন্ত। ইনশাল্লাহ আমরা অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আবারও বাপ বেটির জ্ঞান আহরণে ক্ষুদ্র প্রয়াস নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি কারো একটু যারা পরিমাণ অথবা সামান্য পরিমাণ উপকারে আসে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ। আসসালামু আলাইকুম।